Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি ভয়ঙ্কর শুভেচ্ছা। প্রিয় লিসেনার্স, তারুণ্যের কি অদম্য শক্তি, তারুণ্যের এক ফোঁটা রক্তও যে বৃথা যায় না, তা আজ প্রমাণিত হলো। দেশকে নতুন করে আবার সাজাতে হবে, সকলকে একযোগে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রিয় লিসেনার্স, আজকের এই দিনে স্পেশাল একটি এপিসোড আমরা সাজিয়েছি। যেহেতু খুব অল্প সময় পেয়েছি, তাই একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করব আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা বাড়াবো না প্রিয় লিসেনার্স, ঘটনায় চলে যাব। আর ঘটনায় যাওয়ার আগে আবারও শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ সহ যে সকল শহীদ যারা আমাদেরকে এক নতুন বাংলাদেশ এনে দিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, তাদের জন্য দোয়া রইল। প্রিয় লিসেনার্স, দেশ এক ক্রান্তিকাল অতিক্রান্ত করছে, এটা সত্য, কিন্তু এই ক্রান্তিকাল খুব যেন বেশি দীর্ঘস্থায়ী না হয়। আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। আর আমরা প্রতিহিংসা পরায়ণ যেন না হই। উদারতা, মানবতা বোধ যেন আমাদের মধ্য থেকে হারিয়ে না যায়। ক্ষমা করা যেন শিখি আমরা। প্রিয় লিসেনার্স, চলুন ঘটনাতে চলে যাই। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি কিন্তু বগুড়ার একটি গ্রামের ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আবু রায়হান। ওনার বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে। এই ঘটনাটি আমি যখন রেকর্ড করতে বসবো তার কিছুক্ষণ আগে বগুড়ার আরেকজন লিসেনার আমাকে নক করেন এবং উনি যেই ছবিগুলো এবং যে তথ্যগুলো আমাকে দেন, সেগুলো শোনার পর সত্যি আমার হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি নিশ্চিত যে আমাদের লিসেনারদের মধ্যেও অনেকেই শাহাদাত বরণ করেছেন, আর সারা দেশে অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছেন। আমি আমাদের লিসেনারদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আমরা যেন সবসময় বৈষম্যের বিপক্ষে থাকি, আর সবসময় যেন মজলুমের পক্ষে থাকি। আমরা যেন কখনো জালিমের পক্ষ না নেই। আমরা আবেগতাড়িত হয়েও যেন কখনো প্রতিশোধ পরায়ণ হয়ে জালিম না হয়ে যাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি কাজের হিসাব কিন্তু নেবেন। আমরা যদি মজলুম হয়ে, প্রতিশোধ পরায়ণ হয়ে যদি কোনো কারণে একটু হলেও জালিম হয়ে যাই, তাহলে ওই মজলুম ব্যক্তি আবার উল্টো ফরিয়াদ করলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় লিসেনার্স, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে আমরা ইচ্ছে মতো কথা বলবো, হাসবো, খেলবো। আমার সন্তান ঘরের মধ্যে গুলিবিদ্ধ হবে না, আমার সন্তান ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হবে না। মৃত্যু তো সবারই একটা সময় না একটা সময় আসবে, সে যে কোনো কারণেই হতে পারে। প্রাকৃতিক দুর্যোগে, দুর্ঘটনায়, দুরারোগ্য ব্যাধিতে, যে কোনো কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু দিতে পারেন। কিন্তু এমন মৃত্যু কারোই কাম্য না। এই কারণে আমি সব সময় আমাদের চ্যানেলে, ফেসবুক পেজে, গ্রুপে একটি কথা বলে আসছি যে আমরা এই হত্যার বিচার চাই। আমরা যদি এই বিচার না পাই, তাহলে হয়তোবা একটা সময় আমাদের যে ছোট্ট সন্তান বড় হচ্ছে, ওদেরও মারা যেতে দেখব, সেই বিচারটাও আর পাবো না। এই জন্য দায়িত্বশীল যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে এই বিষয়টার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটা হয়, এই কামনা করছি। প্রিয় লিসেনার্স, এপিসোড করার মতো কোনো মন মানসিকতা এই মুহূর্তে থাকার কথা না, কিন্তু তারপরও আমাদের অনেক লিসেনাররা জানাচ্ছেন যে ভাইয়া রাত্রে ঘুম হয় না,
বর্তমান সিচুয়েশনে খুব দুশ্চিন্তা, আপনার নতুন কোনো এপিসোড পেলে সেটা শুনতে শুনতে কিছুটা হলেও ঘুমিয়ে পড়তে পারি। শুধু এই কারণে আমরা এপিসোড আপনাদের সামনে নিয়ে এসেছি। তা না হলে সত্যি কথা বলতে রেকর্ডিং করার মতো মন মানসিকতাও আমার এখন আর নেই। কেন নেই? আপনাদেরও যে কারণে নেই মন মানসিকতা, আমারও একই কারণেই নেই। তারপরও আমাদের কিছু লিসেনারদের অনুরোধের প্রেক্ষিতে আমরা এপিসোডটি আপনাদের সামনে হাজির করছি। প্রিয় লিসেনার্স, শুরু করছি আমাদের ঘটনাটি। তো ঘটনাটি যিনি দিয়েছেন তার পরিচয় তো বলেই দিয়েছি, মোহাম্মদ আবু রায়হান। তো ওনাদের গ্রাম তো হারিয়াকান্দি। উনি বর্তমানে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। আর ঘটনাটি ঘটে ওনাদের বাড়ির পাশেই, ওনার গ্রাম সম্পর্কে চাচা হন। তো মানে যিনি যার সাথে ঘটে আর কি। তো ঘটনাটি দুটো ভাগে বিভক্ত। প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটি এই রায়হান ভাই উনি ওনার আম্মুর কাছ থেকে শুনেছিলেন, আর দ্বিতীয় যে অংশটা এই ঘটনাটা উনি ওনার নিজের চোখেই দেখেছেন। তো চলুন মূল ঘটনাতে যাই। তো যেই চাচার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে সালাম মুন্সি। আমরা নামটা ছদ্মনাম ব্যবহার করছি সঙ্গত কারণে, কারণ বলেছেন যে ছদ্মনামটা ইউজ করতে, এই জন্য আমরা ব্যবহার করছি। আর ঘটনাটি শুরুটা 1984 সাল থেকে 90 সালের মধ্যে এরকম একটা সময় হয়েছে আর কি। তো এই চাচার বাবা, মানে দাদা বলবো আর কি আমরা, তো এই দাদা কিন্তু নাম করা একজন কবিরাজ ছিলেন। তো কবিরাজ যে কাজটা করেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যান, রুকিয়া করেন, কারো জিনে ধরলে সেটা ছাড়ানোর ব্যবস্থা করেন, কখনো কখনো জিনদেরকে হত্যাও করতে হয়, কখনো কখনো বোতলে বন্দি করে মাটিতে একদম পুঁতে ফেলতে হয় বা নদীতে ফেলে দিতে হয়। এটা কিন্তু কবিরাজরা হরহামেশাই করে থাকেন। তো ওই দাদু একটি গ্রামে গিয়ে একটা রোগীর উপর থেকে জিন ছাড়ায়। তো জিন ছাড়িয়ে বোতলে বন্দি করে বাড়িতে নিয়ে আসেন। তো বাড়িতে আসার পর সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল, কারণ উনি তো হরহামেশাই কাজগুলো করে থাকেন, তাই না? এটা নিয়ে তো ওনার আসলে পড়ে থাকলে হবে না। একটা জায়গায় জিন ছাড়ান, কোনো দিন তার পরের দিন আবার আর একটা জায়গায় যান, কোনো দিন একাধিক রোগী আসে এই টাইপের। তো এগুলো ওনার জন্য তো একটা সাধারণ বিষয়। তো ওই ঘটনার প্রায় 2 থেকে 3 মাস পর, মানে এই বিষয়টা আসলে ভুলেই গেছেন, কারণ সবসময় তো একই কাজ করতে হয়। তো ওনার দাদার যে মেঝো ছেলে তার স্ত্রীর উপর নেমে আসে ভয়ঙ্কর এক বিপদ। ওনার স্ত্রী রাতের বেলা ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুমে যাওয়ার আগে ওই মেজো ছেলেকে বলে গেছেন যে আমি ওয়াশরুমে যাচ্ছি। তো মেজো ছেলে ঘুমের মধ্যে বলছেন আচ্ছা ঠিক আছে যাও, আমি জেগে আছি। তো স্ত্রী ওয়াশরুমে গিয়েছেন, তো সে আর ফেরত আসে না। তো এই দাদার মেজো ছেলে উনি তো বেশ খানিকটা ঘুমিয়েছেন। তো ঘুম থেকে ওঠার পরও দেখেন যে না, দরজা খোলা, তার স্ত্রী এখন আসে নাই। তো এই যে মেজো ছেলে বলতে সালাম মুন্সি যার কথা বলছি আর কি। তো উনি চিন্তা করলেন কি ব্যাপারে এখনো আসে না কেন। তো ওনার ঘরে হারিকেন ছিল, হারিকেনটা নিয়েই ওনার স্ত্রী গিয়েছিলেন। তো উনি হারিকেন ছাড়াই বাইরে গিয়েছেন। যাওয়ার পরে ওয়াশরুমটা বাসার কাছাকাছি, মানে ঘরের কাছাকাছি ছিল। গ্রামের ওয়াশরুমটা ঘরের বাইরে থাকে সাধারণত, কিন্তু থাকলেও ওইটা একদম ঘরের কাছাকাছি ছিল। তো উনি দেখতে পান যে ওই যে হারিকেনটা ওই ওয়াশরুমের দরজার বাইরে ছিটকে পড়ে আছে। চাঁদের আলোতে উনি বুঝতে পারছেন। প্রথমে মনে করছেন কি নাকি কালো কোনো জিনিস পড়ে আছে, কিন্তু কাছাকাছি যাওয়ার পর দেখেন যে হারিকেনটা বাইরে পড়ে আছে। হারিকেন পড়ে আছে, হারিকেনের চিমনি মানে কাঁচ, যেটা কাঁচ দিয়ে তৈরি গোলাকৃতির, যেটা ওটা ভাঙা। হারিকেনের কেরাসিন তেলগুলো মাটিতে পড়ে আছে। তাহলে হলোটা কি? উনি খেয়াল করেন যে ওনার স্ত্রীর কোনো নাম নিশানা আশেপাশে নাই। ওয়াশরুমের দরজাটা খোলা। তো উনি দরজাটা একটু খোলা আর কি। তো উনি কি করেছেন, একটু ভালো করে দেখার জন্য ওই দরজাটা একটু ফাঁকা করার সাথে সাথে উনি প্রচণ্ড জোর একটা চিৎকার দিয়ে ওঠেন। উনি দেখেন যে ওই ওয়াশরুমের ভিতরে ওনার স্ত্রী পড়ে আছে। তো ওনার চিৎকারে বাড়ির সকলের তো ঘুম ভেঙে যায়, সবাই দৌড়ে আসে। দৌড়ে আসার পর তাকে ওইখান থেকে বের করা হয়। বের করার পর দেখা যায় যে আসলে ওনার স্ত্রী আর পৃথিবীতে নেই।
উনি আসলে ওখানে গিয়ে কি দেখেছিলেন, কি হয়েছিল, এই বিষয়টা তো আসলে উনি আর বলে যেতে পারেন নাই। পরের দিন শরীয়ত অনুযায়ী তাকে দাফন কাফন করা হয়। এই যে দাদা, উনি কিন্তু বুঝেছিলেন যে বিষয়টা স্বাভাবিক না, এটা একটা অস্বাভাবিক বিষয়। কারণ স্ত্রী ছিল ওয়াশরুমের ভিতরে, হারিকেনটা বাইরে পড়ে আছে, বিষয়টা আসলে অস্বাভাবিক। আর কেউ তো তাকে এসে খুন করেনি। আর যেহেতু দাদা একজন ভালো কবিরাজ ছিলেন, উনি তো কিছু বিষয় ধরতে পারবেন। তো উনি এই ওনার ছেলের বউয়ের দাফন কাফন শেষ করে এসে ওনার যে একটা নিজস্ব ঘর ছিল, ওই ঘরের মধ্যে উনি নিজে আমল করা শুরু করেন। ওনার একজন জিন উস্তাদ আছে, তাকে উনি ডাকেন। সেই জিন উস্তাদ হাজির হয়ে মূলত সব কিছু খুলে বলে। তো সেই জিন উস্তাদ বলেন যে মাসখানেক আগে আপনি একটা জিনে ধরা রোগীর চিকিৎসা করতে গিয়েছিলেন এবং ওই লোকটার উপর যে জিনটা ছিল, সেই জিনটাকে আপনি বোতলে ভরে বন্দি করেছেন। মূলত ওরা 7 ভাই। আর জিনদের একটা উসুল হচ্ছে, যদি ওরা একত্রে থাকে তাহলে ওদের একজন যদি বাইরে থাকে তাহলে কিন্তু বিপদ ঘনিয়ে আসে। মূলত বাইরে ছিল 6 জন আর আপনি মাত্র একজনকে বন্দি করেছেন। আপনি এটা জানতেন না যে 6 জন বাইরে। মূলত এ কারণেই ওরা ক্ষিপ্ত হয়েছিল, ওরা সুযোগ খুঁজছিল। আপনি যেহেতু কবিরাজ, আপনার বাড়ির আশেপাশে বন্ধ করা বিভিন্ন ব্যাপার থাকার কারণে আপনার বাড়ির সদস্যদেরকে ক্ষতি করার জন্য ওরা ওত পেতেছিল এই 2-3 মাস। সুযোগ বুঝে আপনার স্ত্রীকে ওই ওয়াশরুমে যাওয়ার সময় মেরে ফেলেছে। মূলত ওয়াশরুমে ঢোকার পরেই তাকে হত্যা করে। আর হারিকেনে যেহেতু আলো ছিল, আগুন ছিল, ওরা ওটা ছুঁড়ে দূরে ফেলে দেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন এই কথা শোনার পর দাদা তার ওই জিন ওস্তাদকে বলে, আমার নিরপরাধ বেটার বউকে মেরে ফেললো, আমি কি এর কোনো প্রতিশোধ নেব না? আমি কিভাবে সাহায্য করতে পারি ওই 6 জনকে? তখন দাদার ওই জিন উস্তাদ বলে যে আপনি আমাকে 7 দিনের সময় দিন, আমি আগে বিষয়টা বুঝি যে কিভাবে ওদেরকে সাহায্য করা যায়। 7 দিন পরে আমি আপনাকে জানাবো, আর আমি যেটা বলবো আপনি সেই অনুযায়ী করার চেষ্টা করবেন। আপাতত আমি আপনাকে 1 বোতল পানি দিয়ে যাচ্ছি, আপনি টানা 7 দিন আপনার বাড়ি এবং আপনার প্রতিবেশী যারা আছেন তাদের বাড়ির আশেপাশে রাতের বেলা এশার নামাজের পরে আপনি কিছুটা পানি ছিটিয়ে দিয়ে আসবেন। ওরা কিন্তু আবার আসবে, তবে এই 7 দিনের মধ্যে ওরা আসতে পারবেন আপনি যদি এই কাজগুলো করেন। তো ওই জিনটা দাদাকে 1 বোতল পানি দিয়ে যান এবং দাদা টানা 7 দিন এই কাজগুলো করেছেন। তবে ওই জিনটা আরও বলেন যে এই 6 জন জিন খুবই শক্তিশালী এবং খারাপ জিন, ওরা মানুষের ক্ষতি করবে এই ধান্দাতেই সারাক্ষণ থাকে, এটাই ওদের কাজ। তো যাই হোক, এইভাবে 6 দিন চলে যায়। 7 দিনের দিন দাদা যখন এশার নামাজের পরে ওই কাজটি করেন, এরপর ওই জিন ওস্তাদ আসেন। তো এসে দাদাকে বলেন যে আপনি একজন তুলা রাশির লোকের উপর রুকিয়ার মাধ্যমে ওই 6 জনকে হাজির করবেন। এই 6 জনই একজনের উপরে হাজির হবে, যদিও বা সেই লোকের কষ্ট হবে। কিভাবে 6 জনকেই একই লোকের উপর হাজির করবেন এই পদ্ধতি আমি আপনাকে বলে দিচ্ছি। আর হাজির করার পর আপনি ওদের সাথে কথা বলবেন। তো কথাবার্তা বলার এক পর্যায়ে আমি নিজেই ওই 6 জনকে সাহায্য করার চেষ্টা করব বা বন্দি করার চেষ্টা করব। তো এভাবে একটা পদ্ধতি বলে দেন যে ওই 6 জনকে একত্রে কিভাবে একজনের উপর হাজির করা যায়। তো দাদা তো কিছুক্ষণ পরেই বসে যান আসনে। আসনে বসার পর উনি ওই তুলা রাশির লোককে তো নিয়ে এসেছিলেন আর কি, তার সাথে যোগাযোগ করে তাকে নিয়ে এসেছিলেন। যখন ওই জিন বলেছিল, বাড়িটা তার কাছেই ছিল আর কি, সে বাড়িতেও ছিল, এই জন্য চলে এসেছিল। তো উনি ওনার উপরে মানে ওই তুলা রাশির লোকের উপরে ওই 6টা জিনটাকেই হাজির করেন। সাধারণত একসাথে 6টা জিন হাজির করা খুব কষ্টসাধ্য বিষয়। যার উপর হাজির করানো হয় তার জন্য সেটা অনেক কষ্টের একটা ব্যাপার হয়। কিন্তু
আল্লাহর অশেষ রহমতে এই 6টা জিনটাই একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করার কারণে আসতে বাধ্য হয়েছিল। তো ওই 6টা জিন যখন হাজির হয় তখন কিন্তু দাদা জিজ্ঞেস করেন যে আমার নিরপরাধ ছেলের স্ত্রীকে তোরা কেন হত্যা করলি? তখন ওই 6টা জিন জানায় যে আমরা 7 ভাইয়ের মধ্যে এক ভাইকে হারিয়েছি, তুই বোতলে বন্দি করেছিস, তার প্রতিশোধ। ওকে যদি না ছাড়িস তাহলে আরও ভয়ানক প্রতিশোধের জন্য প্রস্তুত থাক। এরপরে ওই জিনেরা দাদাকে আর কি বলেছিল এইসব বিষয়ে খুব একটা জানা যায় না, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। তো যখন ওই 6টা হাজির হয়েছে, অল্প সময়ের মধ্যেই দাদা সেই ওস্তাদ জিন হাজির হন। তো ওস্তাদ জিন হাজির হয়ে দাদার কানে কানে কিছু একটা তথ্য বলেন আর কি বলেন এটা জানা যায় না। তখন নাকি ওই 6 জিন একসাথে, মানে 6 জন মানুষ যদি একসাথে কথা বলে কেমন শোনা যায়, একই কথা যদি বলে এট এ টাইম। অনেক সময় আমরা সমবেত কণ্ঠে গান শুনি, সমবেত কণ্ঠে কোনো কবিতা আবৃত্তি শুনি, ঠিক ওই রকম মনে হচ্ছে একসাথে অনেকগুলো লোক কথা বলছে। তো ওই 6 জন একসাথে ওই জিনকে উদ্দেশ্য করে বলে, কিরে বেটা, তুই আমাদেরকে সাহায্য করার জন্য আসছিস, কিচ্ছু করতে পারবি না। আর ওই জিনগুলো আবার দাদাকেও বলে, তোর ওই জিন ওস্তাদে আমাদের কিছুই করতে পারবে না। তো এই কথা বলছে, কিন্তু এর মধ্যে ওদের ভিতরে একটা আর্তনাদ শুরু হয়ে যায়, ওরে বাবা গো মা গো, এই ধরিস না। তো ওই যে একসাথে অনেকে কথা বলছিল না, তো মনে হচ্ছে আস্তে আস্তে একজন একজন করে কমছে। ধরুন যে আমরা 6 জন একসাথে কথা বলছি, এর ভিতরে যদি একজন কমে যায় তাহলে ওই সমবেত কণ্ঠটা আরেকটু ক্ষীণ হয়ে আসে। এরপর যদি আরেকজন কমে যায় আরেকটু ক্ষীণ হয়ে আসে। এভাবে শুধু ক্ষীণ হচ্ছিল ওদের কথা, আর বলছে যে মারিস না আমাদের ধরিস না। আসলে ওদের প্রত্যেকটাকে একটা একটা করে বোতলে বন্দি করছিল ওই ওস্তাদ জিন। এইভাবে করতে করতে 5 জনকে বন্দি করা হয়। আর 5 জনকে বন্দি করতে গিয়ে কিছুটা সময় লেগে যায়, আর মধ্যবর্তী সময় আরেকজন কি হয়েছে, পালিয়ে গেছে। ওই একজন ওই অবস্থাতে বেঁচে যায়। তাহলে ওই 7 জনের মধ্যে মোট 6 জনকে বন্দি করা হলো। একজনকে তো আগেই বন্দি করা হয়েছিল, আর 5 জনকে এখন বন্দি করা হলো। ওই ওস্তাদ জিন উনি ওই একজনকে ওই মুহূর্তে বন্দি করতে পারেন নাই, সে ওখান থেকে পালিয়ে চলে যায়। তো ওই ওস্তাদ জিন দাদাকে বলেন যে আপনি সাবধানে থাকবেন, পরিবারকেও সাবধানে রাখবেন, তবে ও সহসা ফেরত আসবে না। ওর এখন যে ক্ষমতা, এই ক্ষমতায় আপনার উপর ক্ষতি করার সাধ্য ওর নাই। তবে তারপরেও একটা পিঁপড়ার কামড়েও মানুষের অনেক বড় ক্ষতি হতে পারে। এই জন্য শত্রুকে কখনো ছোট ভাবা উচিত নয়, আপনি সাবধানে থাকবেন। তো এরপর দাদা ওই বোতলগুলোকে মাটির নিচে পুঁতে দেন। কোথায় পুঁতে দিয়েছিলেন এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। তবে ওই যে জিনটা পালিয়ে গেল, ওই জিনটা দাদাকে একটা স্বপ্ন দেখায়, এটা ঠিক কয়েকদিন পর। সে স্বপ্নের মধ্যে এসে দাদাকে বলে, আমি আসবো রে, কোনো না কোনো দিন আমি অবশ্যই আসব আমার 6 ভাইকে ফিরিয়ে নিতে, আর ফিরিয়ে যদি নাও নিতে পারি প্রতিশোধ আমি অবশ্যই নেব। আর যেদিন নেব সেদিন তোর চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে। সেদিন তুই বুঝতে পারবি যে তুই কি হারালি। স্বজন হারানোর বেদনা তোকেও আমি বুঝাবো। আর ওই সময় আমি আমার 6 ভাইকেও মুক্ত করার চেষ্টা করব। তো স্বপ্নের মধ্যে এটা বলে চলে যায়। তবে এই বিষয়ে দাদা পরবর্তীতে আর কখনোই কোনো স্বপ্ন দেখেন নাই। এভাবেই কেটে যায় প্রায় 22টি বছর। এর মধ্যে কিন্তু দাদার সাথে এই বিষয় নিয়ে আর কোনো ঘটনা ঘটে নাই। সবাই অনেকটা ভুলেই গিয়েছিল সব কিছু। দাদা কিন্তু এরপরে বেশ কিছু বছর পরে তার ছেলেকে আবারও বিয়ে দিয়েছিলেন। সেই মেজো ছেলের দ্বিতীয় স্ত্রীর 2টি সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। তো ঘটনার যে দ্বিতীয় অংশ, এই অংশটা ঘটে 2017 সালে। আর ঘটনার এই দ্বিতীয় অংশ আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন রায়হান ভাই, উনি নিজেই প্রত্যক্ষ করেছেন। তো দাদার এই মেজো ছেলের যে দ্বিতীয় স্ত্রী, তার তো 2টো সন্তান, ছেলেটার নাম হচ্ছে মিলন আর মেয়েটার নাম হচ্ছে বুড়ি। সবাই তাকে বুড়ি বলতো এই কারণে যে মেয়েটা বাচ্চা, দেখতে খুবই সুন্দর ছিল, সবাই তাকে আদর করে বুড়ি বুড়ি বলে ডাকতো, এই জন্যে তার নাম হয়ে গেছিল বুড়ি। অনেক সময় আমরা বাচ্চাদেরকে এভাবে বলি না, নামের সাথে বুড়ি শব্দটা ইউজ করি আদর করে, ঠিক ওইভাবে
সবাই তাকে বুড়ি বলতো। ছেলেটার বয়স ছিল 9 বছর, মেয়েটার বয়স 6 কি 7 বছর ছিল, 2017 সালের ওই সময় আর কি। তো যেদিন ঘটনা ঘটে সেদিন কেউ কল্পনাই করতে পারেনি এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে। গ্রামের বাড়িতে ওই সময় তখন ধান কাটার কাজ চলছিল। ধান কাটার কাজের জন্য কিছু কামলা রাখা হয়, যারা চুক্তিভিত্তিক আসেন, ধান কেটে দেন, তাদেরকে কিন্তু 3 বেলা খাবার খাওয়াতে হয়। তারা কিন্তু ওই বাড়িগুলোতেই থাকেন আর কি। আপনারা যারা গ্রামে আছেন তারা বিষয়গুলো সম্পর্কে অবগত নিশ্চয়ই। আর কামলাদের রান্না বাড়া কিন্তু একটু বেশি করে করতে হয়, কারণ ওনারা প্রচণ্ড পরিশ্রম করেন, তো এই জন্য তাদের খাবারের চাহিদাটাও একটু বেশিই থাকে। আর তাদের খাবার খাওয়ানোর জন্য খুব পরিশ্রম করতে হয় বাড়ির গিন্নিদেরকে। তো ওই দিন আবার কি হয়েছে, এই সালাম মুন্সি চাচার স্ত্রী উনি গরুর মাংস রান্না করেছিলেন। তো গরুর মাংস রান্না করেছেন, ওনার 2 বাচ্চা স্কুল থেকে দুপুরে এসেছে, দুপুরে এসে খুব খুব ক্ষুধা লেগেছে। এখন ওনার স্ত্রী বলছে যে তোমরা গোসল করে আসো তারপর খাবার খাওয়াই, কিন্তু ওনারা বলছে যে না, আমাদের খুব ক্ষুধা লাগছে, এখনই খাবার খেতে চাই। এখন কি আর করা, উনি খাবার খাওয়াতে বসেছেন। তো খাবার খাওয়াতে কি একটা ভুল করে ফেলেছেন, কি উনি পানি আনতে ভুলে গেছেন। তো পানি উঠে গিয়ে আনার যে চিন্তা করবেন এই বিষয়টা হয়নি, কারণ হচ্ছে ওনাদের বাসায় তখনও কোনো ওই চাপকল বা টিউবওয়েল ছিল না, পাশের বাড়ি থেকে আনতে হতো। তো উনি চিন্তা করতে একবার নিয়েই আসি, আবার বাচ্চারা খুব ক্ষুধা লাগছে, খাওয়া শুরু করে দিয়েছে। উনি কিন্তু হাত দিয়ে মেখে মেখে খাওয়াচ্ছিলেন, তো যার কারণে আসলে ওইভাবে উঠেও যেতে পারছিলেন না। তো যাই হোক, উনি খাবার খাওয়ানো শেষ করেছেন। খাবার খাওয়ানো শেষ করার পর উনি বলছেন যে এই তোমরা এখানে বসো, আমি একটু পানি নিয়ে আসি, পানি খেয়ে তারপর বাইরে যেও। তো উনি পানি পাশের বাড়ি থেকে নিয়ে আসার পর দেখেন যে ওনার 2 সন্তান এখানে নাই। 3-4 মিনিট সময় লেগেছে মাত্র আসা যাওয়াতে। এখন সমস্যা হলো যে উনি বুঝতেই পারেন নাই আসলে বাচ্চারা কোন বিপদে পড়েছে। উনি চিন্তা করেছেন বাচ্চারা হয়তো বা খেলতে গিয়েছে, আর খেলতে না গেলেও যেহেতু ওরা গোসল করে নাই, পাশের পুকুরে গোসল করতে গিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, ওনার এই ধারণাটা ঠিক ছিল যে তারা গোসল করতে গিয়েছে, কিন্তু সেখানে যে কি ভয়ঙ্কর বিপদ ওদের জন্য অপেক্ষা করছিল সেটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওরা মূলত যে পুকুরটাতে গোসল করতে গিয়েছিল, ওই পুকুরটাতে যেই কাদা বা বালি তলদেশে ছিল, তো ওইখানে একটা ড্রেজার মেশিন বসানো হয়েছিল। ড্রেজার মেশিন দিয়ে ওইখান থেকে এই কাদামাটি বা বালি উত্তোলন করে পাশের আর একটা জায়গায় ভরাটের কাজ চলছিল। পুকুরটা মোটামুটি বড়ই ছিল আর কি। তো যেহেতু ওই কাজ করা হচ্ছিল, যার ফলশ্রুতিতে ওই পুকুরটা বেশ গভীর হয়ে গিয়েছিল, কারণ নিচ থেকে কাদা বা বালু যদি উঠে যায় তাহলে পুকুরটা তো গভীর হয়ে যাবে, তাই না, মাঝখানে আরও গভীরতার সৃষ্টি হবে। তো ওই পুকুরটা এই কারণে বেশ গভীর হয়ে গেছে, স্বাভাবিকভাবে যে গভীরতা ছিল তার থেকে অনেক বেশি গভীর হয়ে গেছিল। তো ওই পুকুরে কিন্তু আরও অনেক ছেলেমেয়ে গোসল করছিল। তো ওই সময় ওই পুকুরের পাশে এই রায়হান ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন, ওনার এক চাচি শাশুড়ি ধান শুকাতে দিয়ে ওখানেই বসেছিলেন আর কি। হঠাৎ করে ছেলেপেলেদের চিৎকার চেঁচামেচি শুনতে পান উনি। পরে উনি দেখেন যে একটা ছেলে পানির নিচে ডুবে যাচ্ছে, আর ওই সময় নিজের ভাইকে বাঁচাতে ওই ছোট্ট বোনটাও, ওই ছেলেটা ছিল হচ্ছে এই যে দাদার যে মেজো ছেলে সালাম মুন্সির ছেলে, ডুবে যাচ্ছে আর কি। আর ছোট্ট বোনটা ভাইয়েরই ডুবে যাওয়া দেখে তাকে বাঁচাতে সেও লাফিয়ে পানিতে পড়ে যায়। দুইজনে কিন্তু সাঁতার জানতো, কিন্তু 2 ভাই বোনই পানির নিচে তলিয়ে যায়। আর এটা দেখেই মূলত সকলে চিৎকার চেঁচামেচি করছিল। ওরা মনে হলো টুপ করে পানির নিচে ডুবে গেল। ওরা কিন্তু সাঁতার জানতো, কোনো হাত নাড়ানো চালানোর খুব একটা সুযোগও পায় নাই আসলে। তো ওই সময় কিন্তু ওই যেই শাশুড়ি যিনি, উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করছে, এ কে কোথায় আসিস সে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, এই সালাম মুন্সির ছেলে মেয়ে তো পানিতে পড়ছে। তো ওনার চিৎকার চেঁচামেচিতে আশেপাশে বড় বড় লোকজন চলে আসে, বাচ্চা কাচ্চারা তো দ্রুত উঠে পড়েছে, কারণ ওরা ভয় পেয়েছে, মনে হচ্ছে ওরা খুব আতঙ্কগ্রস্ত। তো ওদের সাথে কথা বলে জানা যায় যে ওরা বলেছে যে হঠাৎ করে নাকি এই সালাম মুন্সির ছেলে বলে উঠেছে, এই কে যেন আমার পানিতে টান দিয়ে নিয়ে যাচ্ছে। তো এই কথা অনেকেই শুনেছে। আর ওই কথা শোনার পর ছোট বোনটা, মানে ওই বুড়ি, তাকে উদ্ধার করার জন্য এগিয়ে গিয়ে সেও একই রকমভাবে
হঠাৎ করে পানির গভীর নিচে তলিয়ে যায়। তো লোকজন ওখানে ঝাঁপিয়ে পড়ে যে জায়গাতে ওরা হারিয়ে গিয়েছিল, কিন্তু খুব বেশিক্ষণ খুঁজতে পারছিল না, কারণ অনেক গভীরতা সৃষ্টি হয়েছিল। তো ওই ড্রেজিং করার কারণে বড় বড় নিঃশ্বাস নিয়ে লোকজন নামছে, কিন্তু উপরে চলে আসে, ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে রায়হান ভাইয়ের এক ফুফাতো ভাই, সে আবার বেশ অনেকক্ষণ নিঃশ্বাস নিয়ে থাকতে পারতো পানির নিচে। তো উনি বেশ বড় একটা নিঃশ্বাস নিয়ে গভীর পানির নিচে গিয়ে শুধু ওই মেয়েটাকে দেখতে পায়। প্রথম একবার নিঃশ্বাস নিয়ে যে সে ওই তলদেশে পড়ে আছে, মানে তলদেশে তো অনেকটা অন্ধকারের মতো হয়ে গেছে আর কি, কিন্তু তারপরেও বোঝা গিয়েছিল আর কি, কারণ একদম মানে ওইটুকু নিচে তো একদম অন্ধকার হয় না, যতটুকু বোঝা যায় আর কি, বুঝেছিল। পরে আবার উপরে উঠেছে এবং বলেছে যে এই আমি মেয়েটাকে পাইছি, ওই বুড়িকে পাইছি, এই বলে আবার একটা বড় নিঃশ্বাস নিয়ে ডুব দেয়। ডুব দিয়ে ওই মেয়েটার হাত ধরে এক টানে পানির উপরে নিয়ে আসে। নিয়ে আসার পর কেউ কেউ বলে যারা ও তো বেঁচে আছে, কেউ আবার পেটের উপরে চাপ টাপ দেয়, ও যদি পানি খেয়ে ফেলে পানি বের হবে। কেউ আবার সারা শরীরে লবণ ছিটিয়ে দেয়, যদি জীবিত থাকে তাহলে নিঃশ্বাস চলে আসবে। এইভাবে গ্রামের মানুষরা সাধারণ যে ট্রিটমেন্টটা জানতো পানিতে ডুবে গেলে যেটা করতে হয় সেগুলোই করে, কিন্তু ওর পেট থেকে আসলে কোনো পানি বের হয়নি, মেয়েটা মারা গিয়েছিল। ও পানিতে ডুবে গেলে তো পেটে পানি থাকবে, তাই না? কিন্তু কোথায়, পানি তো নেই। তো মেয়েটা যেহেতু উদ্ধার হয়েছিল, ওই সময় মানুষ এটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিল, ওই ছেলেটাও যে পানিতে ডুবে গেছে কিছু সময়ের জন্য, মানুষজন এটা ভুলে গেছে। তো এরপরে কেউ কেউ বলে আরে ওই ছেলেটা কই, তখন আবার ওই চাচি শাশুড়ি বলে আরে ও তো আগে পানিতে ডুবছিল। তখন আবার ওই একই জায়গায় খোঁজা শুরু করে সবাই, কিন্তু না, এবার ওই ছেলেটাকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। বড় বড় জাল ফেলা হয়, কিন্তু না, খুঁজে পাওয়া যায় না। তো এই যে এই বাচ্চা ছেলে এবং মেয়েটার দাদা, সব ঘটনা উনি যখন শুনেছেন তখন উনি বুঝতে পারেন যে এটা তো স্বাভাবিক ব্যাপার বলে মনে হচ্ছে না। আর এই পুকুরে আগে তো কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, কেন ঘটলো? ওরা সাঁতার জানার পরেও এই ধরনের ঘটনা কেন ঘটলো? উনি নিজের ঘরের ভেতর গিয়ে তার অনুগত জিনদেরকে ডাকেন। তো জিনদেরকে ডেকে এই ঘটনা কী কারণে ঘটলো এটা জানতে চান, এবং এটাও বলেন যে ওই ছেলেটা কোথায় আছে। তো দাদার অনুগত জিনেরা কিছুক্ষণের জন্য সময় চান। 5-7 মিনিটের মধ্যেই ওরা চলে আসে, এবং ওরা এসে যে তথ্য দেয় তা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তাদের অনুগত জিন জানায় যে তুমি আজ থেকে 22 বছর আগে 7টা জিনের মধ্যে বিরোধ সৃষ্টি করেছিলে। মূলত তোমার কারণে 6টা ভাই বন্দী হয়েছে, আর একজন বাইরে ছিল, ও কোনো মতে পালিয়ে চলে গিয়েছিল। কিন্তু 6 ভাই হারানোর যেই তীব্র প্রতিশোধের নেশা ওর চেপে বসেছিল, এই জন্য ও ভয়ঙ্কর কালো জাদুবিদ্যায় পারদর্শী হয়। ওই সময়ও ও শক্তিশালী ছিল, কিন্তু এতটা শক্তিশালী ছিল না যে তোমার সাথে এসে মোকাবেলা করবে, এবং তোমার যে ওস্তাদ জিন ওই সময় ছিল তার সাথে মোকাবেলা করবে। এখন ও অত্যন্ত ভয়ঙ্কর রূপে ফেরত এসেছে। ও এসে এই পুকুরে আস্তানা গেড়েছে। ও এমন শক্তিশালী হয়েছে যে ওকে সবাই কালী নামে অভিহিত করে, আর ওর সাথে মোকাবেলা করার ক্ষমতা এই মুহূর্তে আমাদের নেই। আর তোমার যেই নাতি, ওই নাতি এই পুকুরে এই মুহূর্তে নেই, তবে ও বেঁচে আছে। ওকে বেঁচে জীবিত রেখেছে, ও বেঁচে আছে, তবে তাকে কোনোভাবেই জীবিত তোমরা পাবা না। আগামীকাল দুপুরবেলা এই ছেলে ডেড বডি পাওয়া যাবে, ঠিক যেখানে ওই মেয়েটাকে পাওয়া গিয়েছিল ঠিক ওইখানেই পাওয়া যাবে। যেই ছেলেটা ডুব দিয়ে উদ্ধার করেছে ওকে বলবা আগামীকাল দুপুরবেলা ওইখানে গিয়ে খুঁজতে পেয়ে যাবে। সত্যি পরের দিন একই রকমভাবে ওই ছেলেটাকেও পাওয়া যায়, ঠিক যেভাবে তার ছোট বোনটাকে পাওয়া গিয়েছিল। দাদা কিন্তু চেষ্টা করেছিলেন ওকে কোনোভাবে জীবিত উদ্ধার করা যায় কিনা, কিন্তু সম্ভব হয়নি। কারণ হচ্ছে ওই জিনটা অত্যন্ত শক্তিশালী ছিল। পানির নিচে নিয়ে যাওয়ার পর ওই ছেলেটাকে অন্য একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু ওই মেয়েটাকে ওখানেই মেরে ফেলে। আর যেহেতু ওই ছেলেটাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে, এই জন্য ওর ডেড বডিটা ওখানে পাওয়া সম্ভব হয়নি। এই দুপুরবেলা এসে তাকে ওইখানে দিয়ে গিয়েছিল। তো ডেড বডিটা পাওয়া যায়,
কিন্তু পাওয়ার পর এটাও বোঝা যায় যে এই ছেলেটা যে গতকালকে পানিতে ডুবেছে ওটাও মনে হচ্ছে না, মনে হচ্ছে মাত্র ডুবেছে এবং মাত্র তাকে এখান থেকে উদ্ধার করা হলো, ওর পেটে কোনো পানি ছিল না। খুবই দুঃখজনক একটি ব্যাপার। তবে সবচাইতে বেদনাদায়ক আরও একটি ব্যাপার হলো যে সবাই খেয়াল করছিল যে এই বাচ্চা ছেলে মেয়ে দুটির মা সে খুব স্বাভাবিক, একদম স্বাভাবিক, সে পান খাচ্ছে, স্বাভাবিকভাবে কথা বলছে, মানুষের সাথে হেসে আগে যেভাবে কথা বলতো সেভাবেই কথা বলছে। দূর দূরান্ত থেকে এই দুটো ছেলে মেয়ের লাশ দেখার জন্য অনেকেই এসেছিল। একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী অনেকেই হয়েছিল, বহু মানুষ এটা দেখে কেঁদেছিল। কিন্তু মায়ের কান্না তখন ছিল না। মা মনে হচ্ছে বুঝতেই পারছে না যে তার দুটো সন্তান মারা গেছে। তার চোখের সামনে দুটো সন্তানকে গোসল করানো হলো, খাটিয়ায় তোলা হলো, কাফনে মোড়ানো হলো, জানাজার জন্য নিয়েও যাওয়া হলো, কিন্তু উনি একদম স্বাভাবিক। সকলে বলছে কি ব্যাপার, এই মহিলাটার হৃদয় এত পাষাণ, তার দুটো সন্তান এভাবে মারা গেল, সে কান্নাকাটি করছে না। সবকিছু যখন শেষ, এরপর অনেকেই দাদাকে জিজ্ঞেস করেছিল যে তোমার বেটার বউ কি পাষাণ, তার দুটো সন্তান মারা গেল, সে কাঁদলই না। তখন দাদা বলেন যে ও কাঁদবে না, কারণ হচ্ছে ও যাতে না কাঁদে এই জন্য আমি একটা বিশেষ পদ্ধতি ওর উপর অবলম্বন করেছি। ও যদি এখন বোঝে যে ওর দুটো সন্তানই মারা গেছে, তাহলে ও এক্ষুনি হার্ট অ্যাটাক করে মারা যাবে মনের কষ্টে। আর ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারোরই থাকবে না, কারণ দুই নাতি হারানোর বেদনা আমি পাচ্ছি, সন্তান হারানোর বেদনা ওর বাবা পাচ্ছে। এই মুহূর্তে ওর মাও যদি এটা পায় তাহলে ওর মাও মারা যাবে। এই জন্যই আমি ওর উপর একটা তদবির করে রেখেছি, যখন সময় হবে আমি ওর উপর থেকে এই তদবিরটা কাটিয়ে নেব, তখন ও কাঁদবে, কিন্তু এই মুহূর্তে এই শোক ও সইতে পারবে না। তো সত্যি পরবর্তীতে বেশ কয়েকদিন পর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে এই দুই সন্তানের মায়ের উপর থেকে দাদা ওই তদবিরটা তুলে নেওয়ার পর অঝোর ধারায় কান্না বলতে যেটা বোঝায় সেটা কেঁদেছিলেন। এবং কাঁদাটাই তো স্বাভাবিক, যার সন্তান হারায় উনি বোঝেন সন্তান হারানোর বেদনা কতটা নির্মম হতে পারে। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সমাপ্তি এখানেই। ঘটনাটির যেই টোটাল যে ব্যাপারটা, এটা খুবই হৃদয় বিদারক। এখানে দুটো শিক্ষা রয়েছে। প্রথমত, যারা রুকিয়া করেন, জিনের চিকিৎসা করেন, তাদেরকে কতটা ঝুঁকির মধ্যে থাকতে হয়, নিজের এবং নিজের পরিবারের জন্য কতটা ঝুঁকি সৃষ্টি করেন ওনারা, সেটা ওনারা জানেন। আর আল্লাহ জানেন যে কতটা ঝুঁকির মধ্যে ওনারা থাকেন। আমরা কিন্তু স্বাভাবিক মানুষ এটা বুঝতে পারি না। তো এখানে আমি একটা ব্যাপার সবসময় লিসেনারদেরকে বলার চেষ্টা করেছি যে স্বাভাবিক যে রুকিয়াগুলো, যেটা কোরআন সুন্নাহ যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে সকলের জন্য যেটা আমল করা উচিত, সেইগুলো আমরা করতে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু নিজে নিজে কোনো জিনে ধরা রোগীর চিকিৎসা করার জন্য কেউ যাবেন না। বই পড়ে রুকিয়া শিখে এটা করতে যাবেন না, রুকিয়ার কোনো কোর্স করে এই বিষয়টা প্রয়োগ করতে যাবেন না। মনে রাখবেন, এই বিষয়গুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা। আপনার ওস্তাদ আপনাকে ঠিক যতটুকু কাজ করতে বলবেন, যতটুকু শেখাবেন, উনি যতটুকু কাজের জন্য আপনাকে যোগ্য মনে করবেন, যতটুকু কাজের জন্য আপনাকে অনুমতি দিবেন, এর বাইরে এক চুল করতে পারবেন না। এক চুল যদি সামনে বাড়ান তাহলে বিপদ আছে, নিঃসন্দেহে বিপদ আছে। এখন বলতে পারেন কেন বিপদ আছে? এর পিছনে যদি কারণ আমি বলতে যাই তাহলে বলবো যে জিনেরা যখন কারো উপর ক্ষতি করার চেষ্টা করে, বিশেষ করে কোনো রাকি তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, তখন তারা একটা খোঁজ খবর নেয় যে এই রাকি কার কাছ থেকে এই বিদ্যাটা শিখেছে, তার ওস্তাদকে, তার এলেমের সিলসিলাটা কি। আবার দেখে যে তার ওস্তাদ যিনি, তার সাথে অন্য কোনো ভালো জিনের বা শক্তিশালী জিনের কোনো আনুগত্যের সম্পর্ক আছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু ওরা খোঁজ খবর নেয়। তো আমরা যে স্বাভাবিকভাবে যে চিন্তাগুলো করি, এই চিন্তাগুলো করা উচিত নয়। এখানে অনেক হাকিকত রয়েছে, অনেক গোপন ব্যাপারগুলো রয়েছে যেটা আমরা সহজে জানতে পারি না। এই জন্য আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব, স্বাভাবিক যে রুকিয়াগুলো যেটা সকলের জন্য প্রযোজ্য, এই জিনিসগুলো আমরা
প্রত্যেক নামাজের পর করব, নিজের পরিবারের জন্য করব, কিন্তু আগ বাড়িয়ে জিনে ধরা রোগের চিকিৎসা করতে যাব না। এটা অবশ্যই ভালো কোনো রাকির কাছে আমরা যাব বা তার কাছ থেকে পরামর্শ নিব, তার শরণাপন্ন হব, শরিয়াসম্মতভাবে রুকিয়া করব, এবং এমন ব্যক্তির কাছে অবশ্যই আমাদেরকে যেতে হবে যার এলেমের একটা সিলসিলা রয়েছে। সিলসিলা বলতে উনি কার ছাত্র ছিলেন, কোথায় উনি লেখাপড়া করেছেন, এই বিষয়গুলো আপনারা একটু জানার চেষ্টা করবেন। তা না হলে দেখা যাবে যে হয়তো বা ওনার দ্বারা আপনার কাজ হাসিল হবে, ঠিক আছে, কোনো কারণে হতেও পারে, সেটা কতটুকু দীর্ঘমেয়াদী হবে এটাও একটা বিষয়। আর এই ধরনের লোক যারা আছেন, কোনো কোর্স করে বা বই পড়ে রুকিয়া করা শিখেছেন, তাহলে বুঝতে হবে যে ওনাদের উপর সমূহ বিপদ যে কোনো সময় নেমে আসবে, যে যিনি বিপদের মুখে আছেন উনি আপনাকে কীভাবে বিপদ থেকে উদ্ধার করবেন। তো এই বিষয়টা আসলে আমরা অনেকে বুঝতে পারি না, এটা আমাদের বোঝার কথাও না। তো আমার এই ঘটনা যদি কোনো এমন টাইপের কোনো রাকি শুনে থাকেন, তাহলে আমি তাদেরকে পরামর্শ দিব অবশ্যই আপনার ভালো কোনো ওস্তাদের কাছে গিয়ে এই বিষয়ের একটা অনুমতি নিয়ে নেবেন। উনি অনুমতি দিলে তখন আপনারা এই কাজগুলো করবেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার আরও একটি শিক্ষা হলো যে সন্তান হারানোর বেদনা, এই যে শোক, এই শোক মানুষের মৃত্যু অবধি দীর্ঘশ্বাসের সাথে বের হয়ে আসে। আর এই দীর্ঘশ্বাসের কোনো কারণ যেন আমরা না হই, এটাই হোক আমাদের এই ঘটনার দ্বিতীয় লেসন। আজকের এপিসোড এ পর্যন্তই। কাউকে বলবো না সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কেন যেন আমি বলতে পারছি না, এটা আমার ভিতর থেকে আসছে না, এজন্য আমাকে ক্ষমা করবেন। আমি বলতে পারছি না এখন যে আমার চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করেন, যারা করেন নাই, কেন যেন বলতে ভালো লাগছে না এগুলো, ক্ষমা করবেন আমাকে। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। সবার জন্য আমি শুভকামনা করি, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এই দেশটা আমার, আপনার, সকলের, এই দেশের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন। দল মত নির্বিশেষে আমরা সকলে যেন সহাবস্থান করতে পারি, সকলে মিলে এই দেশটাকে যেন ভালো কিছু উপহার দিতে পারি, সকলে মিলে এই দেশটাকে যেন সামনে নিয়ে যেতে পারি, এবং সেই সামনের অগ্রযাত্রায় আফনান দ্য ওয়ার্ল্ড যেন আপনাদের সঙ্গী হতে পারে। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আজকে